আচ্ছা এখন দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা একটু জানিও তো তোমরা। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো, তাহলে ওমেগা এটাকে আমি সমান চিহ্ন এই পাশে নিয়ে এসে পড়ি, তাহলে আমরা কি লিখতে পারি, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত, ডি স্কোয়ার প্লাস কত, তাহলে আমরা কি লিখতে পারবো, ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল কত 0। এটাকে আমরা বলবো সরল দোলকের অন্তরক সমীকরণ। সরল দোলকের অন্তরক একটা জিনিস মনে রাখতে হবে এখানে, প্রথম কাজ যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডি টি স্কোয়ার ইকুয়াল, এটার এক সহগটা কত লাগবে, সহগ 1 লাগবে। ওকে, তো চলো আমরা এই প্রশ্নগুলো একটু সমাধান করি। দেখো এটা বলছে হচ্ছে কোথায় জিএসটি তে আসছে, কত সালে আসছে দেখো 22 এবং 23 সালে আসছে। এই প্রশ্নটার আনসারটা কি যারা আছো একটু জানাও দেখি। ওকে, তো চলো তাহলে আমরা এখান থেকে কি আনসারটা কি হবে দেখো, আমরা একটু আগে প্রমাণ করে দিলাম না যে সরল দোলকের অন্তরকের সমীকরণ কোনটা, সমীকরণটা ছিল ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডি টি স্কোয়ার প্লাস কত পড়ছে আমরা, জাস্ট কত কে বাই হচ্ছে কত ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল কত 0। এটা হচ্ছে আমাদের একটা সরল দোলকের গতির সমীকরণ বা অন্তরক সমীকরণ। এটাকে আমরা বলবো কি সরল দোলকের গতির সমীকরণ বা হচ্ছে কি অন্তরক সমীকরণ, অন্তরক সমীকরণ। ওকে, তো আসো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা আসছে কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, তারপরে অনেক অনেক বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো কি বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় 14, 15, 13 আসছে, একটু সবাই একটু আনসার করে ফেলো তো। দেখো কি বলছে, কৌণিক কম্পাঙ্ক বের করতে বলছে, এরকম বলছে 3x স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 27x ইকুয়াল টু 0 সমীকরণের কৌণিক কম্পাঙ্ক কত, মানে ওমেগার মানটা কত সেটা বের করতে বলছে। তো একটু জানাও দেখি যারা আছো, তো একটু দ্রুত বলবা, আমরা হচ্ছে দেখতে চাচ্ছি যে কে কে আছো ক্লাসে। ওকে, আচ্ছা একটু নাম্বার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের আজকে ক্লাসের 2 নম্বর প্রশ্ন। এই 2 নম্বর প্রশ্নের আনসারটা কি হবে, বিজয় পাওয়াল হচ্ছে সাদিয়া ফির প্রমি বি বি। ওকে, তো চলো আমরা এই প্রশ্নটা দেখি। দেখো তা প্রথম কাজ আমি একটু আগে বলে দিয়েছি যে এইখানে কি করতে হবে, যে ডি এক্স স্কোয়ার বাই ডি টি স্কোয়ারের সহগটা কত 1 বানাইতে হবে। এখানে সমীকরণটা কত আছে, জাস্ট দেওয়া আছে 3 ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডিটি স্কোয়ার প্লাস কত 27x ইকুয়াল কত 0। দেখো আমাদের এইখানে এই যে এটা সহগ কত 3, তাহলে এটা কিন্তু তুমি 3 কমন নিয়ে নিতে পারো বা 3 দ্বারা ভাগ করে দিতে পারো, তাহলে কি আসবে, জাস্ট ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস এখানে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3 নং 27 না, 9x ইকুয়াল টু কত 0। তাহলে দেখো আমরা কার সূত্র পড়ছি, আমরা সরল দৈর্ঘ্যের অন্তরক সমীকরণ কি পড়ছি, ডি ডি স্কোয়ার ডিটি স্কোয়ার প্লাস কত ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল কত 0। তাহলে দেখো তো এটার সাথে আমি এটা তুলনা করি, তাহলে ওমেগা স্কোয়ার সমান কত পাইতেছো, ওমেগা স্কোয়ার সমান পাইতেছো কত 9। তাহলে ওমেগা সমান কত পাবা, রুট করলে পাবা গিয়ে হচ্ছে 3। আর ওমেগাকে আমরা বলা হয় কি কৌণিক ব্যাগ বা কৌণিক কম্পাঙ্ক। তাহলে কৌণিক কম্পাঙ্কের এককটা কি, একক হচ্ছে একক হচ্ছে রেডিয়ান
পার কত সেকেন্ড। তাহলে একক মান কত, ওমেগা সমান কত পাইতেছ, যে 3 রেডিয়ান পার কত সেকেন্ড। দেখো আনসার কোনটা, 2 এর এ নাম্বারটা, বুঝছো? দেখো এটা আসছে রাজশাহীতে আসছে, দেখি আনসার করে ফেলো, দ্রুত আনসার করবা। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন। ওকে, তো চলো আমরা এই প্রশ্নটার একটু আনসার বের করে ফেলবো, দ্রুত করে ফেলবো। তাহলে দেখো আমরা এখানে কত আছে, 6 ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডিটি স্কোয়ার প্লাস কত 150 এক্স ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে 6 দ্বারা ভাগ করে দাও, তাহলে আমরা কি পাবো বলো তো, যদি তুমি 150 কে 6 দ্বারা ভাগ করো কত পাবা, তাহলে কত পাইতেছো হচ্ছে 2 12 0, তাহলে কত হচ্ছে 530, তাহলে এখানে 25, তাহলে আমরা কত পাবা, টি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডিটি স্কোয়ার প্লাস কত 25 এক্স ইকুয়াল কত 0। তাহলে এখন বলো তো ওমেগা স্কোয়ার মান কত 25 না, তাহলে তুমি এখানে ওমেগা স্কোয়ারের মানটা পাইতেছো কত 25, তাহলে ওমেগার মানটা কত পাবা, জাস্ট 5 একক রেডিয়ান পার কত সেকেন্ড। তাহলে আনসার কোনটা হবে, দেখো এই যে গ নাম্বারটা। ওকে, আর যারা ক্লাসে আছো একটু রেসপন্স করে দ্রুত। এটা আমাদের কয় নাম্বার প্রশ্নগুলো, 3 নাম্বার। 4 নাম্বারটা দেখো, এটা অনেকবার আসছে ডাবিতে এবং এই প্রশ্নগুলো বেশি আসবে। 4 নাম্বার দেখো কি, ওকে দেখো তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো, সমীকরণ থেকে কি বের করতে হচ্ছে, কৌণিক কম্পাঙ্ক কত এককটি বের করতে হচ্ছে, কত একক এটা বের করতে, ডাবিতে আসছে রাবিতে আসছে বুইটেক্সে আসছে। তাহলে চলো দেখি সমীকরণটা কি আছে, সবাই একটু আনসার করতে থাকো আর আমিও সমাধান করে ফেলি। তাহলে আমরা ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে কত ডিটি স্কোয়ার প্লাস কত 100 এক্স, এখানে একটা 4 আছে। দেখো তোমার প্রথম কাজ এখানে এই সহগটা কত 1 বানানো, তাহলে 4 দ্বারা ভাগ করে দিবা, তাহলে কত ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত ডিটি স্কোয়ার, তাহলে এই যে 100 কে 4 দ্বারা ভাগ করে কত পাবো 25 এক্স ইকুয়াল কত 0। তাহলে আমরা বলো তো ওমেগা স্কোয়ারের মান কত 5 না, তাহলে আমরা ওমেগা স্কোয়ারের মান হচ্ছে 25, তাহলে আমরা 25 পাইলে তাহলে ওমেগার মান কত পাবা, তাহলে 5 কত রেডিয়ান পার কত সেকেন্ড। বলো তো আনসার কোনটা হচ্ছে, আনসার হচ্ছে এই যে ডি নাম্বার অপশনটা। ওকে, যারা জয়েন হয়েছো সবাইকে বলবো তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও। এটা আসছে দেখো, এটা সিলেট বোর্ড আছে, এগুলো তোমরা পারবা, এগুলো তোমরা অনায়াসে আনসার করতে পারবে। ওকে, এটাও পারবা, আচ্ছা এটাও পারবা। আচ্ছা আমরা পর্যায়কাল দেখি, তো যে যতটুকু আমাদের প্রয়োজন পর্যায়কালটা দেখি। দেখো পর্যায়, ওকে
আমরা পর্যায়কাল কাকে বলে, প্রথমত সংজ্ঞাটা আমরা জানি। পর্যায়কাল কাকে বলে, একটা পূর্ণ গুণন সম্পন্ন করতে যতটুকু সময়, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময়টা লাগে তাকে বলা হয় কি, পর্যায়কাল বলা হয়। ধরো আমরা এখান থেকে একটা যাত্রা শুরু করি, এইভাবে সম্পূর্ণ ওমেগা কৌণিক বেগে সে কি করতেছে, ঘুরতেছে। ধরো আমরা এই বিন্দু থেকে যাত্রা শুরু করে, দেখো আর ব্যাসার্ধ নিয়ে, এখান থেকে আর ব্যাসার্ধ নিয়ে সে কি করে, একটা পূর্ণ গুণন সম্পূর্ণ করতে যার সময়টা লাগছে, ধরো তার সময় লাগে কত, ঠিক। সে একটা কৌণিক বেগ নিচ্ছে, সে কৌণিক বেগটা কত, কৌণিক বেগটা হচ্ছে ওমেগা। বলতো তার কৌণিক সরণটুকু কত, কৌণিক সরণ হচ্ছে, একটু বলতো একটা পূর্ণ গুণন সম্পূর্ণ করতে কৌণিক সরণ কতটুকু, একটি পূর্ণ গুণন, পূর্ণ গুণন সম্পূর্ণ করলে কৌণিক সরণ কত, কৌণিক সরণ কত, একটু কমেন্ট করে জানাও তো দেখি তোমরা পারো কিনা, দেখি তোমরা কে কে পারো যে একটা পূর্ণ গুণন সম্পন্ন করতে কৌণিক সরণের মানটা কত। হচ্ছে সারি আর জয় বলছো 360 ডিগ্রি, মোটামুটি সবাই জানো। দেখো একটা পূর্ণ গুণন মানে কি, এখান থেকে যাত্রা শুরু করে একদম সম্পূর্ণ এইটুকু ঘুরে আসবে, তাহলে সময় কতটুকু লাগবে, 360 ডিগ্রি, অথবা আমরা বলতে পারি 2 পাই। তাহলে দেখো আমরা পর্যায়কাল কি, তাহলে একটা পূর্ণ গুণন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে বলা হয় কি, পর্যায়কাল। তাহলে আমরা পর্যায়কাল এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্কটা কি দেখো। তাহলে আমরা এখান থেকে যাত্রা শুরু করি, শ্রাবণী, 2 পাই, বিজয়, পাউল সবাই বলতেছ, মোটামুটি সবাই জানো আশা করি। দেখো তাহলে আমরা এখানে কি পাইতেছো, ধরো আমরা এই একবার ঘুরতে, তাহলে টি পাই সময়, আমরা একক সময়ের মধ্যে টি পাই কতটুকু ঘুরে, জাস্ট 2 পাই পরিমাণ ঘুরে, তাহলে একক সেকেন্ডে কতটুকু ঘুরবে, সেটা ঘুরবে হচ্ছে 2 পাই/টি। এইটাকে আমরা কি বলি, কৌণিক বেগ বলি। তাহলে আমরা এটাকে বলা হয় কি, কৌণিক বেগ। তাহলে আমরা ওমেগা ইকুয়াল টু কত লিখতে পারি, জাস্ট 2 পাই/টি লিখতে পারি। এটা হচ্ছে আমাদের কৌণিক বেগের মধ্যে সম্পর্কটা, কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু 2 পাই/টি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি না, আরেকটা সূত্র পড়ে আসছি না, যে এই জায়গায় এইটুকু মনে রাখলে হবে, এখানে পরে কি দেব। আচ্ছা এতটুকু বুঝছো। তাহলে আমরা আরেকটা জিনিস চিন্তা করো, ধরো একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে, ধরো টি সেকেন্ডে সে কি করে, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, কয়টি, একটি পূর্ণ স্পন্দন, তাই না। 1 সেকেন্ডে কতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে তাকে বলা হয় কি, কম্পাঙ্ক। সেক্ষেত্রে আমরা কত লিখতে পারবো, f/1/t। এইটাকে আমরা বলবো কম্পাঙ্ক বলবো। তাহলে কম্পাঙ্ক সমান আমরা কি লিখতে পারি, f ইকুয়াল টু 1/t। এতটুকু যদি আমরা লেখা যায়, তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস লেখা যায় না, তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, জাস্ট t ইকুয়াল টু 1/f। এই এফটাকে কি বলা হয়, কম্পাঙ্ক বলা হয়, কম্পাঙ্ক। বুঝছো, একটা সূত্র, একটা সূত্র, আরেকটা সূত্র, অবশ্যই অবশ্যই মনে রাখবে। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। দেখো পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্কটা, পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক এখান থেকে আসে। আমরা পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক যদি জানতে চাই, তাহলে আমাদের কি করতে হবে আগে বলতো। আমাদের প্রথম কাজ পর্যায়কালের সূত্রটা বের কর। আমরা পর্যায়কাল ওমেগা ইকুয়াল টু কি পড়ছি, 2 পাই/টি পড়ছি। এবং দেখো বল ধ্রুবক, তাহলে বল ধ্রুবকের সাথে আমরা কার সম্পর্ক পড়ছি, কৌণিক বেগের না, ওমেগার না। ওমেগা সমান আমরা কে ইকুয়াল টু কি পড়ছি, ওমেগা সমান আমরা পড়ছি √k/m পড়ে আসছি। তাহলে আমরা ওমেগা সমান পাই গেলাম। তাহলে এখন দেখো, তাহলে এই ওমেগার মানটা যদি এখানে বসাই দিই, তাহলে আমরা কি পাই যাবো, পর্যায়কালে একটা সম্পর্ক পাই যাবো না। দেখো ওমেগা সমান কত, 2 পাই কত টি, ইকুয়াল কত লিখতে পারি আমরা, √k/m। তাহলে আমরা এখান থেকে টির মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা উল্টাই দিতে পারি। তাহলে এটাকে এই পাশে গুণ করে দাও, তাহলে আমরা কি লিখতে পারবো, আচ্ছা উল্টাই তো, তাহলে উল্টাই দিলে আমরা কি পাবো, t/2 পাই ইকুয়াল কত, √m/k। তাহলে এখন বলো তো, তাহলে টি ইকুয়াল টু আমরা কত পাইতেছি, 2 পাই কত m/k। এটা হচ্ছে আমাদের বল ধ্রুবক এবং কি পর্যায়কালের মধ্যে সম্পর্ক। এখন একটু তোমরা বলো তো, বল ধ্রুবক এবং পর্যায়কালের মধ্যে যদি বর এবং কি, এই পাই তো ধ্রুবক, তাই না। এই যে বরটা কি ধ্রুবক না, একটা সরল দোলকের বর কি থাকবে, নির্দিষ্ট থাকবে না। এখান থেকে সে কি করবে, নির্দিষ্ট থাকলো। তখন আমরা
এই পর্যায়কালটা কার উপর ডিপেন্ড করতেছে? এই যে বল ধ্রুবক না, তাহলে আমরা এখানে একটা জিনিস লিখতে পারি, টি প্রপোর্শনাল 1/√ওভার কত রুট কে। এটুকু বুঝছো? তাহলে এখন তুমি এখান থেকে কি বলতে পারো, যে এখান থেকে বলতে পারো যে পর্যায়কাল বল ধ্রুবকের কি বর্গমূলের ব্যস্তানুপাত। পর্যায়কাল বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাত, বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, একটু বলতে পারবা এটা গ্রাফটা কেমন হবে? এর জন্য যে গ্রাফ আঁকি আমরা, এর গ্রাফটা কেমন পাবো বলো তো? এর গ্রাফটা কেমন হবে তোমরা একটু কমেন্ট করে বলে ফেলো তো। বলো, তোমরা সবাই একটু জানাও দেখি এর গ্রাফটা কেমন পাবা তোমরা। আসো আমরা এটা একটু দেখাই, কারণ যেহেতু এবার ভর্তি পরীক্ষায় প্রচুর পরিমাণ গ্রাফ দিতেছে, কারণ এই গ্রাফগুলা থেকে তোমাদের প্রচুর প্রশ্ন আসবে। প্রথমত আসো কি পড়ছো, যে আমরা এখানে টি প্রফেশনাল কত 1/√ওভার কত √ওভার কে। তার জন্য একটু চিন্তা করো, এটা কি তার বর্গমূল না? তাহলে আমরা টি স্কোয়ার ইকুয়াল আমরা কত পাবো, প্রফেশনাল কত 1/k। আমরা যদি গ্রাফটা দেখো কে কার উপর ডিপেন্ড করতেছে, এই কে এর উপর টি এর মান ডিপেন্ড করতেছে, কেটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। আর এই বরাবর হচ্ছে আমাদের পর্যায়কাল। তাহলে দেখো যদি আমার পর্যায়কালটা বাড়ে, তাহলে আমরা এই কে এর মানটা বাড়ে, তো এইটার মানে কি কমবে, কিরকম আকৃতির কমবে, এরকম পরাবৃত্ত আকৃতি। বুঝছো? তাহলে আমরা এটা যদি একটু সমীকরণ আকারে চিন্তা করি, তাহলে আমরা এটা কিভাবে পাবো, এই আকৃতি পাবো, এই আকৃতি। বুঝছো? এটা কিরকম হবে, পরাবৃত্ত, পরাবৃত্ত। এটা একটু মনে রাখবে। ওকে, তো সবাই এই জিনিস এখান থেকে যে জিনিসগুলো একটু মনে রাখবা, এই সূত্রটা মনে রাখবা, এই সূত্রটা মনে রাখবা, এবং আরেকটা সূত্র আছে এখান থেকে, এই সূত্রটা মনে রাখবা, এই সূত্রটা মনে রাখবা, এই সূত্রটা মনে রাখবা। ক্লিয়ার সবার? বলো যারা আছে সবার ক্লিয়ার কিনা? ওকে, আসো আমরা কম্পাঙ্ক দেখব। বলে কম্পাঙ্ক কাকে বলে? আর হ্যাঁ, সবাই তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন করে দিও, আসলে ফ্রি ক্লাস তো, ফ্রি ক্লাসের ভ্যালুহীন। দেখো ওকে, আচ্ছা আমরা কম্পাঙ্ক দেখি। কম্পাঙ্ক কাকে বলে? আমরা ধরো একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে একক সময় যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, বা তাকে বলা হয় কি কম্পাঙ্ক বলে। ধরো আমরা টি সেকেন্ডে সে কি করলো, একটা পূর্ণ স্পন্দন, ধরো স্পন্দন মানে কিরকম করে গুণন ই থাকে, ধরো আমরা টি সেকেন্ডে সে কি করছে, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, তাহলে আমরা কি এক সেকেন্ডে কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করবো, 1/tটা। এটাকে আমরা বলবো কম্পাঙ্ক। তাহলে এফ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 1/t লিখতে পারি। এইটুকু আমরা জানি। এখন বলো তো কম্পাঙ্কর একক লাগবে না? তো তোমরা এগুলো জানো, একক কম্পাঙ্কের একক কি, হার্টজ। এটা যত সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহৃত হয়। অথবা আমরা এসআই আরেকটা একক আছে, এসআই আরেকটা একক হচ্ছে, সেটা দেখো এখান থেকে পাবো, সেটা হচ্ছে পার সেকেন্ড। এই দুইটা জিনিস একটু মনে রাখবে, এটা হচ্ছে কম্পাঙ্কর জন্য। এখন আসো কম্পাঙ্ক এবং কি আমরা কৌণিক বেগের মধ্যে সম্পর্ক দেখবো। এখানে কি আছে, আসো কম্পাঙ্ক, কম্পাঙ্ক এবং এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, বেগের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো তো আমরা কম্পাঙ্ক সমান কি পড়ছো, এফ ইকুয়াল টু কত ছিল, 1/t পড়ছো না, তাই না? একটু আগে আমরা কি পড়ে আসছি বলো তো, আমরা টি ইকুয়াল টু এটা পড়ে আসছি না, জাস্ট 2 পাই বাই কত ওমেগা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, টির পরিবর্তে এফ ইকুয়াল টু
এফ ইকুয়াল টু আমরা একটা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2 পাই বাই কত ওমেগা। তাহলে আমরা এখানে ওমেগার একটা উল্টাই তো, তাহলে ওমেগাকে উল্টাই দিলে আমরা কি পাবো, এফ ইকুয়াল টু কত, ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। এই জিনিসটা একটু মনে রাখবে। এখানে একটা সূত্র, এই একটা সূত্র, এগুলো একটু নোট করে রাখো, কাজে লাগবে। এগুলো নোট করে রাখো, সবাই কাজে লাগবে, সবাই নোট করে। হ্যাঁ, ওকে, আসো। তাহলে আমরা এইটুকু পাইলাম, জাস্ট কি কৌণিক বেগের মধ্যে ওমেগার সম্পর্কটা। তাহলে বলো তো কম্পাঙ্ক, কম্পাঙ্ক এখানে তো পাই তো ধ্রুবক, তাহলে কৌণিক বেগের সাথে কি সমানুপাতিক না? তাহলে এফ প্রপোর্শনাল কত ওমেগা, এটা বলতে পারি। এটা গ্রাফটা কেমন হবে, সরল রেখা, এটা আমি বললাম না, সরল রেখা, এটা আমি দেখাইলাম না, এটা তোমরা পারবা, কারণ এই গ্রাফটা কেমন হবে, সরল রৈখিক। বুঝছো? আসো আমরা পরে দেখি, এইটুকু আসো। আরেকটু জিনিস আছে এখান থেকে, এই গ্রাফটাও দেখাই দেওয়া যাবে। দেখো বলো তো কি পাবা এখানে, সবাই কি করে একটু নোট করো। হ্যাঁ, আমি যতটুকু পড়াইতে সেইটুকু একটু নোট করো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কাজ, কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক এবং হচ্ছে কি, সরি, আমরা কি বল ধ্রুবক এবং কি কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক, বল ধ্রুবক ধ্রুবক এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক, এর মধ্যে সম্পর্ক। দেখো তুমি যারা পারো তারা তো পারোই, অবশ্যই ক্লাসে থাকো, সবকিছু ক্লিয়ার হবে। দেখো বল ধ্রুবক এবং কি কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক, আমরা কম্পাঙ্ক সমান কি বললাম, এফ ইকুয়াল টু হচ্ছে কত, ওমেগা ডিভাইডেড বাই কত, 2 পাই পড়ে আসছি না? আমরা আবার বল ধ্রুবক এবং ওমেগার মধ্যে সম্পর্ক কি বলছি, ওমেগা ইকুয়াল টু, আমার বন্ধু গার্লফ্রেন্ডের লগে এই তারা মজা, মজা আইছে, মজা মজা সেই মজা। এই দেখো, তাহলে আমরা এখানে কি পাইতেছি, ওমেগা সমান কি পড়ছি বলো তো, ওমেগা ইকুয়াল টু পড়ছি জাস্ট 2 পাই বাই কত, 2 পাই বাই, তাহলে এখানে ওমেগার মানটা বসাই দাও। ও সরি, এটা পাইছো না? এখন দেখো, ও সরি, একটা পড়ছে, আরেকটা কি পড়ছে, ওমেগা সমান, এটা পড়ছে রুট ওভার কে বাই এম পড়ে আসছে, তাই না? এখানে বসো, তাহলে এফ ইকুয়াল টু কত পাইতেছো, তাহলে 1 বাই 2 পাই রুট ওভার কত, কে বাই এম। তাহলে এখন বলো তো কম্পাঙ্কটা বল ধ্রুবকের সাথে কি ধরনের সম্পর্কটা আছে, একটু চিন্তা করো। তাহলে এইখানে 2 পাই এম এগুলো ধ্রুবক, তাহলে এফ প্রপোর্শনাল রুট ওভার কত, কে। ওকে, দেখো এতটুকু যদি বুঝো তাহলে আমরা কি পাবো, আমাদের কি এফ প্রপোর্শনাল কত, রুট ওভার হচ্ছে কত, কে। তাহলে আমরা কি এফটা কার সমানুপাতিক, কে সমানুপাতিক। এই পোলাই পান উল্টা পাল্টা কথা বলো না, যারা যে, বুঝছো, সবাই ক্লাসে মনোযোগ। তাহলে আমরা কি পাইলাম, কম্পাঙ্ক কি বল ধ্রুবকের সমান কি, কম্পাঙ্ক বল ধ্রুবকের ধ্রুবকের বর্গমূলের বর্গমূলের সমানুপাতিক। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবো। বলো আর গ্রাফটা কেমন হবে, যদি আমি একটু চিন্তা করি, এই বরাবর আমাদের কে, আর এই বরাবর হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে আমাদের কে, আর এই বরাবর আমাদের কত, এফ। স্যাম তুমি পড়তে বসস, স্যাম তুমি পড়তে বসস। দেখো আমরা কি করব, এখান থেকে লিখবো, তাহলে এফটা কি ধরবো আমরা, ওয়াই খবর, ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল কত আমরা লিখতে পারবো, এক্স লিখতে পারবো। ধরো আমরা কে লিখতে পারবো, তাহলে আমরা কি কে এর মান যত বাড়াবো ওয়াই এর মানটা কি তত বাড়বে, তাই না? কিরকম, কে এর মান বাড়লে ওয়াই এর মানটা বাড়বে, কিরকম আকৃতি, সমানুপাতিক আকৃতি, বা এই যে এরকম আকৃতি। এটা হচ্ছে এর গ্রাফ, বুঝছো? এইটুকু হচ্ছে এর গ্রাফ, এটা মনে রাখবো, পরাবৃত্ত আকৃতি। তো চলো আমরা একটু প্রশ্নগুলো একটু আনসার করে ফেলি। দেখো এটা হচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি কলেজ হচ্ছে, বা চট্টগ্রাম ভেটেরিনারিতে আসছে,
যে কি বলছে দেখো, এটা হচ্ছে কৃষি কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষির জন্য আসছিল। তো সবাই একটু আনসার করো, যদি আগের টুকু পড়ে থাকো তো আশা করি এগুলো আনসার করতে পারবে। পর্যায়কাল এবং কি কম্পাঙ্কর মধ্যে সম্পর্ক কোনটি? কি বলছে? পর্যায়কাল এবং কম্পাঙ্কর মধ্যে সম্পর্ক কোনটি? কি বলছে? n ইকুয়াল টু 1/t। n, আচ্ছা আমরা এখানে কম্পাঙ্ক কিন্তু n দ্বারা প্রকাশ করছি, তোমরা একটু জানাও তো দেখি। এটা ধরো আমাদের হচ্ছে 10 নম্বর এমসিকিউ মেবি, সবাই একটু দ্রুত বলবা। জয়পাল বলছো সি। আচ্ছা তোমরা যারা আছো ক্লাসে, কে কে ক্লাস শেয়ার করছে, কে কে বলো তো? তোমরা তো ফ্রি ক্লাস করতেছো। হচ্ছে অনেকেই বলছো সি, সবাই আনসার করবে দ্রুত। শ্রাবণী আক্তার বলছো সি। একটু ভালো করে পড়ো কি বলছি দেখো। দেখো, পর্যায়কাল এবং কম্পাঙ্কর মধ্যে সম্পর্ক বের করতে বলছে, পর্যায়কাল এবং কম্পাঙ্ক। বুঝছো? ওকে, সবাই মোটামুটি সি বলতেছো। আশা করি সবাই বুঝছো। তাহলে আমরা কি পড়ছি? আমরা যে পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্কটা কি ছিল? সম্পর্কটা ছিল টি ইকুয়াল টু 2 পাই বাই কত ওমেগা, এরকম একটা লিখতে পারবো। অথবা আমরা ওমেগা ইকুয়াল টু লিখতে পারবো জাস্ট 2 পাই বাই টি। তাহলে আনসার কোনটা হচ্ছে? আনসার হচ্ছে সি নাম্বারটা। শান্তা, দেখো এটা হচ্ছে আমাদের কার কম্পাঙ্ক? এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এখন যদি আমি চিন্তা করি কম্পাঙ্ক বলছি, জাস্ট কম্পাঙ্ক, তাহলে আমরা এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিকটা হবে না। তাহলে আমাদের কি করতে হবে? কম্পাঙ্ক সূত্রটা কি পড়ছো? টি ইকুয়াল কত? 1/f, এটা পড়বা। তাহলে এফ ইকুয়াল টু আরেকটা কি পড়বা? 1/t। এখন এফ সমান তো পাইলা, কারণ এফ না, তাহলে আমরা কম্পাঙ্ক কি এন দ্বারা প্রকাশ করা। এন ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 1 বাই কত? আনসার কোনটা হবে? দেখো আনসারটা হচ্ছে এ নাম্বারটা, 1/t। তো বুঝছো সবাই? এই যে দেখো, এই যে আনসার দেওয়া আছে, আনসার হচ্ছে এ নাম্বার। যারা সি বলছো তাদেরকে একটু কষ্ট করে সমবেদনা দিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা বলো, এটার আনসার কি হবে? এইটার আনসার, এটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন, মনে করো 11 নম্বর প্রশ্ন। আর হ্যাঁ, তোমাদেরকে ক্লাসের স্লাইড দিয়ে দিব, যারা স্লাইড নিতে চাও তারা অবশ্যই কি করবা? বেশি বেশি মেনশন করবা, বন্ধুদেরকে শেয়ার করবা, আর হচ্ছে কি গ্রুপটাকে নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার করে দিবা। দেখো আমরা কি বলছি, এটা সরল দোলক গতি সম্পন্ন কোনো কণার বল। এখানে আমরা বলটা কি হচ্ছে এম, কণার বল ধ্রুবক, বল ধ্রুবক মানে কি কে, কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কোনটা? তাহলে আমরা কি পড়ছো? কে ইকুয়াল টু, আমরা তাহলে ওমেগা ইকুয়াল টু পড়ছো √k/m। তাহলে এটা যেখানে আছে সেটাই আনসার হবে। এক এরকম হতে পারতো, আরে কি হতে পারতো, যে আমরা কি আরেকটা কেস হতে পারে, সেটা হচ্ছে কি ওমেগা স্কোয়ার ইকুয়াল কত? k/m, এরকম হতে পারে। আরেকটা কেস হতে পারে, সেটা হচ্ছে কত আমাদের m ইকুয়াল টু k/ কত ওমেগা স্কোয়ার, এই একটা কেস হতে পারতো। এবং আরেকটা কেস হতে পারতো, সেটা হচ্ছে কত k ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার।
এই চারটা কেসের মাঝখানে যে কোনো একটা কেস হতো। তাহলে দেখো আমরা এইখানে অপশনের সাথে সঠিক উত্তর কোনটা দেওয়া আছে, এটা দেওয়া আছে না সিতে, তাহলে আনসার কোনটা, গ নাম্বারটা। বুঝছো? দেখো এই প্রশ্নটা সাস্টে আসছে, যদিও এটা তোমরা পারবা, এটা প্রশ্নটা সাস্টে আসছে। কি বলছে দেখো, একটি সরল স্পন্দন সরল চন্দ্রিত গতি সম্পূর্ণ একটি কণার গতির সমীকরণ করে দিচ্ছে। দেখো এখানে বলে দিচ্ছে, দেখো ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস কত 16x ইকুয়াল টু 0 হলে কণাটির সরণ কত। এটা আগেরটা কত নম্বর প্রশ্ন, 11 নম্বর গেল, এটা 12 নম্বর প্রশ্ন। বলে কণাটির পর্যায়কাল কত সেকেন্ড। ওকে, হচ্ছে বিজয় পাল বলছো 12 সি। আচ্ছা দেখি কে কোনটা বলো। আচ্ছা তোমাদের দিকে গরম কেমন বলো তো? আসো আমরা এই প্রশ্নটা একটু সমাধান করব। কে কে ষষ্ঠী পরীক্ষা দিতেছো তোমরা, তোমাদের মাঝখানে ষষ্ঠী পরীক্ষা কে কে দিবা? একজন বলছো 12 ডি, মেবি হচ্ছে 12 ডি। দেখো আমরা এই প্রশ্নটা একটু সমাধান করে ফেলি। প্রথম কাজ, আমরা এটা এখান থেকে ওমেগার মানটা বের করব, কারণ আমরা পর্যায়কালের সাথে সম্পর্ক পড়ছি, কার কৌণিক বেগের একটা সম্পর্ক। আমরা টি ইকুয়াল টু কি কি পড়ছি বলো দেখো তো, 1/t 1/f, টি ইকুয়াল টু আরেকটা পড়ছি 2 পাই বাই কত ওমেগা। তাহলে দেখো এইখান থেকে আমরা এই দুইটা সম্পর্ক থেকে আমরা সহজেই বের করে নিয়ে আসতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ কি, এখান থেকে ওমেগাটা বের করে, ওমেগা সমান কত দেখো, ওমেগা স্কয়ার সমান কত পাবা 16 না, তাহলে আমরা ওমেগা সমান কত পাবা 4, তাহলে এইটুকু পাই। তাহলে আমরা এখান থেকে টির মানটা বের করো, তাহলে আসলে আমরা টি ইকুয়াল টু 2 পাই বাই কত, এখানে ওমেগার মান কত 4 না, বসো এখানে ভাগ করো কত আসবে 2, তাহলে কত আসবে পাই বাই 2, পাই বাই 2। এটা হচ্ছে 12 নম্বর প্রশ্নের আনসার। ওকে, একজন বলছো ডি নাম্বার। আচ্ছা সবাই বলতেছো এন্ড সবাই আনসার করবা, শান্তা তারপরে হচ্ছে বিজয় ডি। সরি এখানে দেখো আমি সঠিক উত্তর এখানে দেওয়াই আছে, ধর দেখা যায় না, এখানে হচ্ছে ডি নাম্বারটা। দেখো তোমাদের তিনটা গ্রুপ মিললা, দেখো আমি তিনটা গ্রুপের মাঝখানে অ্যাড করছি, তোমাদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে কত 400+। বুঝছো? ক্লাসে আছে কয়জন, 10 জন। 10 জন, বলো তোমাদের ফ্রি ক্লাস নেওয়া কি ঠিক? তা 10 জনও নেই, এখন দেখা যায় 7 জন। এখন আসো এইটার আনসার কি হবে? কি বলছে দেখো, এটা আমাদের কত 12 গেল, এটা ধর 13 নম্বর প্রশ্ন। সরল দোলন গতি সম্পূর্ণ কোনো কণার পর্যায়কাল এবং বজ্রবলের মধ্যে সম্পর্ক কত, কোনটি? এটা আমি পরে আসছি, বলো আনসার কি হবে, বলো তো আনসার কি হবে? সবাই কি করো, তোমাদের বন্ধু বান্ধব আছে না, জুনিয়র যারা আছে, এসএসসি 25 ব্যাচের যারা আছে, এসএসসি 25 ব্যাচ সহকারে সবাইকে মেনশন করে দিতে পারো, এসএসসি 24 এবং এসএসসি 23, এই 3 ব্যাচে সবাইকে কি করতে পারো এই ক্লাসে মেনশন করে দিতে পারো। হচ্ছে 13 নম্বরের বি। দেখো আমি একটু আগে কি পড়ছি, সরল দোলন গতি সম্পূর্ণ কোন কণার পর্যায়কাল এবং কি বজ্রবক, তুই পড়তে বুঝবি না বলে, তাই এই কিরে বন্ধু, তুই পড়তে বসাস। পড়তে পারো, হ্যাঁ হচ্ছে 8:30 পর্যন্ত। আচ্ছা দেখো আনসার কি হবে, দেখো তার পর্যায়কাল এবং বজ্রবলের মধ্যে সম্পর্কটা একটু আগে দেখে আসি। কি কি পড়াইলাম,
কি পড়ছি আমরা, পর্যায়কাল এবং হচ্ছে বল দ্রব্যের মধ্যে সম্পর্ক। এই যে দেখো, এই যে সম্পর্কটা পড়ে আসছিলাম এখানে, টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু 2 পাই বাই, আমরা টি ইকুয়াল টু কত পড়ছি, টি ইকুয়াল টু 2 পাই বাই রুট ওভার কত, এম বাই কে, এটা পড়ে আসছিলাম না? তো সূত্র অনুসারে কি, বর্গমূলের ব্যস্তানুপাতিক, টি প্রপোর্শনাল রুট ওভার কত 1 বাই কে, তাহলে এটা বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে আনসার কি হবে, খ নাম্বারটা। বুঝছো, এটা হচ্ছে খ। দেখো এইটা আমরা আসো, এটা কার সম্পর্ক, এটা মেবি ডেন্টালে বা কোনো একটা ভার্সিটিতে আসছিল, আমি যেগুলা তৈরি করছি সবগুলো ভার্সিটিতে আসার মতো একটা প্রশ্ন। দেখো, সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার কম্পাঙ্ক এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক কোনটা, বা বল ধ্রুবকের মান কোনটা হবে, বলো। ওকে, দেখি কে কি বলো। এটা হচ্ছে কয় নাম্বার প্রশ্ন গেল আগেরটা, 14, এটা হচ্ছে 14 নাম্বার প্রশ্ন। ইয়ে ফার্স্টটা, ফার্স্ট ইয়ারেরটা, তুই তুই হচ্ছে ক্যাম্পাস থেকে কিনছ, এই তুই হচ্ছে ক্যাম্পাস থেকে নিছ, এটা হচ্ছে 6 এডিশন, তো এটা 5 এডিশন। হ্যাঁ বলো আনসার কি, বলো তো, সরল দোলন গতি সম্পন্ন কণার কম্পাঙ্ক এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি, 14 ডি, ওরে বাবা সবাই ডি বলতেছে। দেখো আমি এটা একটু আগে পরে আসলাম না, এই যে পরে আসছি, দেখো কি পড়ছি, যে বর্গমূলের সমানুপাতিক, একদম যা যা পড়েছি সেগুলো আসবে। আমরা কি পড়াবো, আমরা কম্পাঙ্ক, এই সূত্র কি পড়ছো, এফ ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার কত, কে বাই এম, কে বাই এম, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এফ প্রপোর্শনাল রুট ওভার কে, তাহলে আনসার কোনটা হবে, বর্গের সমানুপাতিক, ডি নাম্বারটা। বুঝছো, আচ্ছা আমরা এইটা দেখবো, এটা আমাদের সমাধান করা হয়ে গেছে, আমি জানি না, এটা তোমরা মনে রাখলে হবে। এখান থেকে আমি জাস্ট সম্পর্কটা বলবো, কোনটাকে আমরা সমাধান করে পাইছি, এই যে আমরা কি সরল দোলকের আমরা সমীকরণটা পড়ে আসলাম না, সেই সমীকরণটা কি ছিল, যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স, এটাকে সমাধান করলে আমরা, এটা সমান কত, 0 ছিল না, এটাকে তুমি যদি সমাধান করো, এটাকে সমাধান করলে তুমি যেই মানটা পাবা, ডান, এটাকে সমাধান করলে তুমি এই সমীকরণটা পাবা, এই সমীকরণ x ইকুয়াল টু এ সাইন কত ওমেগা টি প্লাসের কত ডেল, এটুকু পাবা। এখন আমি আসো এই সমীকরণ সম্পর্কে আমি একটু বলি। ধরো আমি একটা সরল দোলক আছে, এটা একটা সরল দোলক, এখান থেকে এটুকু হচ্ছে একটা সরল দোলক, এখানে সরল দোলক, বুঝছো, এই যে সরল দোলকটা আছে এখান থেকে কি করবে, সরল দোলকটা এইভাবে দুলতে থাকবে, সেই করবে একটা সর্বোচ্চ অবস্থানে যাবে না, এবং কি সেই করবে একটা কৌণিক ব্যাক নিয়ে কি করবে, দুলতে থাকে। যখন এরা কি করবে, সেই কি করে একটা নির্দিষ্ট দূরত্বে যাবে, সেই দূরত্বটা কত, সর্বোচ্চ সাম্য অবস্থান থেকে যে সর্বোচ্চ দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে আমাদের কি, তার বিস্তার। এর কি করবে, একটা আদি অবস্থান থেকে তার কৌণিক একটা অবস্থান থাকবে, সেই কৌণিক অবস্থান ভাবে যাবে, সেই থিটা পরিমাণ, সেই কৌণিক অবস্থানটা এই কৌণিক বরাবর তার একটা ব্যাক নিয়ে এইভাবে দুলতে থাকে, সেই কৌণিক ব্যাকটা কত ওমেগা, সে একটা টি সময় নিয়ে ঘুরে, যে ধরো টি সময়ে যাচ্ছে, এবং ডেল এইটাকে বলা হয় আমাদের আদি 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 দশা, আদি দশা। বুঝছো, এটি হচ্ছে সময়, আর ওমেগা হচ্ছে কি কৌণিক, কৌণিক ব্যাক, আর এটা হচ্ছে কি আমাদের বিস্তার, এটাকে বলা হয় আমাদের কি বিস্তার। বুঝছো, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। এই যে সমীকরণটাকে আমাদের বলা হয় সরল দোলক, আর এখান থেকে আমাদের কোনটুকু দশা বলা হয়, এই যে ওমেগা প্লাস ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে আমরা কি বলবো, দশা, একদম সম্পূর্ণ ফুল একটা দশা, বা এর অবস্থানটা বোঝায়, দশা মানে কি, কোনো বস্তুর একটা অবস্থান। বুঝছো, এটা হচ্ছে তার দশা। চলো আমরা এগুলার এমসিকিউ দেখি। এখান থেকে
এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, তোমরা একটু আনসার করতে দেখি এদের মধ্যে দশা পার্থক্য কত, এই দুইটা সমীকরণের মধ্যে দশা পার্থক্যটা কত একটু জানাও দেখি, তোমরা দেখি পারো কিনা। একটু ঢাকা বিশ্ববিদ্যালয় 16 17 আসছে, দ্রুত আনসার করো। আমি বেশ আজকে আমি নিজেও পড়তে বসবো, ক্লাস শেষ করি করে বলিস। হচ্ছে π/2, জয় পাওয়াল π/2 হচ্ছে π/2, ওকে π/2 π/2। দেখি কে কে বলো সবাই। আচ্ছা প্রথম কাজ, এখান থেকে আমরা কি এক্স ইকুয়াল টু কি পড়ছো, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এইটা আমাদের কি আছে কজ আছে, তার আরেকটা কি এক্স ইকুয়াল টু কত পাইছো এ কস ওমেগা টি প্লাস, এইটুকু আমরা মনে রাখো। তাহলে দুইটার ক্ষেত্রে আমাদের কি দশা পার্থক্য বের করতে গেলে অবশ্যই দুইটাকে কি করতে হবে, সেম অ্যাঙ্গেলে আনতে হবে। এখানে আমরা এখানে সাইন থাকলে সাইন হবে না, এখানে হয়তো কজ আনা লাগবে না সাইন আনা লাগবে। তাহলে আসলে আমরা এটাকে কজটাকে সাইনে রূপান্তর করি, এক্স ইকুয়াল টু এ সাইন, আমি এখানে কি লিখতে পারবো π/2 কত প্লাস ওমেগা, আমরা এটাও লিখতে পারি। আচ্ছা আমরা মাইনাস ওমেগা লিখি, তাহলে আমরা এইটুকু লিখতে পারি মাইনাসের ওমেগা, বা আমরা এখানে ওমেগা প্লাস হচ্ছে কি যা ইচ্ছা একটা লিখতে পারি। দেখো এতটুকু যদি হয় তাহলে এইটার মধ্যে দশা পার্থক্য কত, এইটুকু আর এইটুকুর মধ্যে পার্থক্য কত ওমেগা না, পার্থক্যটা বের করবা কিভাবে, এইটা আসো দেখো। আচ্ছা এটা হচ্ছে প্লাস দিয়ে ক্যালকুলেশন করো, তো সেম জিনিসটা আসতেছে। তাহলে এখন দেখো আমরা এখানে কি পাবো, এদের মধ্যে দশা পার্থক্য কত, অ্যাঙ্গেলটা কত আসবে এই যে π/2 না, এদের মধ্যে পার্থক্য কত π/2, তাহলে আনসার কত হবে জাস্ট π/2, বুঝছো? যারা আনসার করছো 90 ডিগ্রি বা π/2। আচ্ছা আসো আমরা ব্যাক দেখবো। আচ্ছা আমরা সরল দূরকে ব্যাক আমরা সাধারণত কি পড়ছি, এক্স পড়ছি, সরল দূরকে সরলের সমীকরণটা পড়ছি, এক্স ইকুয়াল টু কত এ সাইন কত ওমেগা টি প্লাস কত ডেল্টা, এটা পড়ে আসছি না, এখানে নোট করে রাখবা, এগুলো কিন্তু নোট করবা যারা ক্লাসে আসো, যদিও তোমরা পারো তারপর এগুলো লিখবা তাহলে মনে থাকবে বেশি। আচ্ছা আমি একটু একটা জিনিস দেখে নিই, ওকে আসো দেখো তোমাদের ক্লাস নিয়ে কি হবে, এতগুলা মানুষ তার মধ্যে ক্লাসে নাই কেউ। চলো আমরা ব্যাক কাকে বলে, ব্যাক হচ্ছে কি ব্যাক হচ্ছে আমাদের কি স্মরণের অন্তরককে ব্যাক বলা হয়। তো আমরা জানি ভি ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি পি এক্স ডিভাইডেড বাই কত পিটি, এটা আমরা কি ব্যাকের সূত্র। তাহলে দেখো আমরা এখান থেকে বের করতে পারবো না, তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো এক্স, তাহলে আমরা কি বি আমরা ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, তাহলে আমরা বি ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি পি এক্স হচ্ছে কত এক্স, বুঝছো? সরি এখানে ডিটি হবে, আমি এখানে এক্স দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কি টি টি, আমরা এখানে কি লিখতে পারবো, এখানে লিখতে পারবো এক্স, তাহলে এক্স এর মানটা বসাও, তাহলে আমরা কি পাবো জাস্ট ডি টি টি, তাহলে এ সাইন কত ওমেগা টি
প্লাসের কত ডেল্টা। দেখো এইখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে বের করে ফেল। এই সাইনকে অন্তরীকরণ করলে কি হয়, কজ হয় না। আমরা অন্তরীকরণ সূত্র কি বলছি, ডিডিএক্স সাইন এক্স, অন্তরীকরণ করলে কত আসে, কজ এক্স আসে। তাহলে আমরা এখানে কি পাবো, কজ এক্স পাবো। কজ এক্স এর জায়গায় কত, ওমেগা, ওমেগা প্লাস ডেল্টা, ওমেগা টি প্লাসের কত ডেল্টা। দেখো এটা তো আমার টি এর সাপেক্ষে, এটা কোনো টি ছিল না, তাহলে ওমেগা টি ছিল। এটাকে যদি তুমি আবার অন্তরীকরণ করো, দেখো তুমি এটাকে আলাদা করে আবার অন্তরীকরণ করো, ওমেগা টি প্লাস কত ডেল্টা। এটাকে অন্তরীকরণ করলো, এই ডেল তো ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে জিরো হয়ে যাবে, আর এটাকে অন্তরীকরণ করলে কত পাবা, জাস্ট ওমেগা পাবা, তাই না। এতটুকু পাই, তাহলে এখানে লেখো জাস্ট একটা ওমেগা লিখে দাও, এতটুকু পাই। তাহলে বি ইকুয়াল টু কত, এ ওমেগা, বি ইকুয়াল টু কত হচ্ছে, এ ওমেগা কস কত ওমেগা টি প্লাস ডেল্টা। এটা আমরা একটা ব্যাগের সূত্র, এই একটা সূত্র লাগবে। ওকে, আচ্ছা আমরা আরেকটা সূত্র দেখব। চলো দেখো, আমরা এখানে একটা সমীকরণ পাইছিলাম না, এক্স, এইটুকু আমরা মুছে দিচ্ছি, যারা লেখার লিখবা। এখানে দেখো আমরা এক্স ইকুয়াল টু কি পাবো, এক্স বাই এ লিখতে পারো না, এ ইকুয়াল টু কত সাইন কত ওমেগা টি প্লাসের কত ডেল্টা, এটা লিখতে পারো। তো আমরা এটাকে যদি তুমি এভাবে ভেঙে লেখো, দেখো তো কজ এ ওমেগাটা বাইরে রাখো, কজকে তুমি কি লিখতে পারো, রুট ওভার 1 মাইনাসের কত সাইন স্কোয়ার ওমেগা টি প্লাসের কত ডেল্টা লিখতে পারো না। দেখো এই জায়গায় 1 কে লিখলাম, কস স্কোয়ার সমান আমরা কি সাইন স্কোয়ার সমান এইটুকু জানি, তাহলে আমরা এখানে কস সমান একটা লিখে ফেলছি। তাহলে আসো তাহলে আমরা এখানে বের করো, তাহলে এ ওমেগা রুট ওভার 1 মাইনাস এখানে এক্স সাইন, সাইন ওমেগা টি প্লাস ডেল্টা সমান কত এক্স বাই ওয়াই না, তাহলে এখানে এক্স স্কোয়ার বাই কত আসবে এক্স স্কোয়ার। এই পাশে লেখো, তাহলে আমরা এখানে কি পাবো, এ সরি বি ইকুয়াল টু, আচ্ছা আমরা আলাদা একটা পেজে করি। দেখো আমরা এখানে লিখতে পারি জাস্ট, আমি জানি সবার বোরিং লাগতেছে, যার যার বোরিং লাগতেছে একটু বইলো, বি ইকুয়াল টু কত কি পাইছিলাম আমরা, বি ইকুয়াল টু পাইতেছো কত, সরি দেখো এ ওমেগা রুট ওভার কত 1 মাইনাসের কত এক্স স্কোয়ার বাই স্কোয়ার না। তাহলে এখন দেখো আমরা এখান থেকে কি করতে পারি, এ ওমেগাটা বের করতে পারি রুট ওভার, তাহলে এখান থেকে এ স্কোয়ার কমন নাও, এ স্কোয়ার কমন নিতে থাকে এ স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার, এই স্কোয়ার রুটে কাটা, তাহলে উপর থাকতেছে কত এ ওমেগা ডিভাইডেড বাই কত এ, আর উপরে রুট ওভার কত, উপরে থাকতেছে রুট ওভার স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার। এটা এটা কাটা দাও, তাহলে কি পাইতেছ, বি ইকুয়াল টু পাইতেছ ওমেগা রুট ওভার কত স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার। এটা এটুকু হচ্ছে আমরা কি ব্যাগের আরেকটা সূত্র। ওকে, তো এই সূত্রটা সবাই একটু বুঝছো কিনা একটু জানাও দেখি। ওকে, তো চলো আমরা এখন একটু কেস দেখব। চিন্তা করো, আমরা যদি সরল দোলক একটু চিন্তা করি, এটা একটা সরল দোলক, এখান থেকে এই জায়গায় সরল দোলকটা এই অবস্থানে আছে, এইখান থেকে এই অবস্থানে আছে। ধরো সে সাম্য অবস্থান আছে, এইভাবে কি করতে থাকবে, দুলতে থাকবে, এইভাবে দুলতে থাকবে। সে সরল দোলকটা সাম্য অবস্থান থেকে সে কি করছে, একদম এক্স থেকে এতটুকু অবস্থানে সর্বোচ্চ বিস্তারে চলে গেছে। ওকে, দেখো এটা যদি আমরা এক্স সমান কি হয়, এক্স সমান এ অবস্থানে যায়, তখন আমরা ব্যাগটা কত পাবো, সর্বোচ্চ অবস্থানে না, তাহলে এটা কি ব্যাগটা কি সর্বোচ্চ বিস্তারে যাবে, সর্বোচ্চ বিস্তার। দেখো সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে আমরা সরণটা কি পাবো, ব্যাগটা কি পাবো, তাহলে আমরা বি ইকুয়াল টু, দেখো তো ওমেগা রুট ওভার তাহলে এ স্কোয়ার মাইনাস, দেখো এইখানে আমরা এক্স এর উপর কত এ, তাহলে এ স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার জিরো, তাহলে কত জিরো হয়ে যাবে, বি ইকুয়াল টু, তাহলে আমরা কি পাইতেছো সর্বোচ্চ বিস্তারে সরল দোলকের কি ব্যাগ কি হবে শূন্য।
সর্বোচ্চ বিস্তারে ব্যাক 0। ওকে, আবার দেখো, আবার আবার x সমান যদি কি হয় 0 হয়, তখন ব্যাকটা কেমন হয়? ব্যাক কি হবে? পি ম্যাক্সিমাম। দেখো তাহলে আমরা কি পাবো? পি ম্যাক্সিমাম ইকুয়াল টু রুট ওভার ওমেগা রুট ওভার কত স্কোয়ার মাইনাসের কত 0 লিখে দিলাম একবার। তাহলে আমরা এখানে স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে কি ওমেগা। তাহলে এটা হচ্ছে আমাদের কি কি আসবে? এটা হচ্ছে সর্বোচ্চ ব্যাক। এটা কি আমাদের সর্বোচ্চ ব্যাক, বুঝছো? তাহলে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন বিস্তারে কি হবে? ব্যাকটা কি হবে? সর্বোচ্চ হবে। আর হচ্ছে কি, আর সর্বনিম্ন বিস্তারে মানে সাম্য অবস্থায়, এটা আমরা কি বলতে পারবো? সাম্য অবস্থা। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, তোমরা যারা ক্লাসে আছো কার কার বোরিং লাগতেছে একটু কমেন্ট করে বলো তো দেখি। এটা আমিও আমিও ক্লাসের মধ্যে বসে বসে যখন পার্থ স্যারে পার্থ, হ্যাঁ হালা, যখন পার্থ স্যারের ক্লাসে যাই তখন পার্থ পার্থ স্যারের ক্লাসে আমার কাছে এরকম লাগে। আজকে আমার পার্থ স্যার 3বার প্রশ্ন করছে রে ভাই। ওকে, তো বুঝছো কিনা সবাই একটু জানাও দেখি। আচ্ছা, আমরা ব্যাক পড়লাম, ত্বরণ পড়ছি। ওকে ওকে, আচ্ছা এখন আমরা কি করব? ত্বরণটা বের করব। ত্বরণ কাকে বলে? আমরা সংজ্ঞা হিসেবে জানি ত্বরণ হচ্ছে কি ব্যাগের অন্তরককে ত্বরণ বলা আছে। আমি একটু লিখে দিই, তোমরা এটা জানো কিনা। ব্যাগের অন্তরককে কে ত্বরণ বলে। তাহলে ব্যাগের অন্তরককে ত্বরণ বলে, তাহলে এ ইকুয়াল টু কি লিখতে পারবা? জাস্ট ডি ডিটি কত বি। আমরা বি সমান কি করছি? ওইটা বসাই দাও। এ ইকুয়াল টু কত? ডি ডিটি কত? ডি এক্স ডিভাইডেড বাই কত? ডিটি। যদি আমি এবারে একবারে লিখি তাহলে আসবে কত? ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা ত্বরণ। দেখো আমরা ব্যাক ইকুয়াল টু কি পাইছিলাম বলো তো? বি ইকুয়াল টু পাইছিলাম না? বি ইকুয়াল টু আমরা এর মানটা পাইছিলাম না? যে এ কত? এ ওমেগা কস কত? ওমেগা টি প্লাসের কত ডেল্টা পড়ছিলাম না? ওকে, তাহলে দেখো আমাদের এই প্রশ্নটা কি হবে আনসারটা? আমরা কি করতে পারি? তাহলে বি ইকুয়াল টু ওমেগা, তাহলে আমরা কি ত্বরণ বের করবো? ত্বরণ তাহলে এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? জাস্ট ডি ডিএক্স কত? এ ওমেগা কস কত? ওমেগা টি প্লাসের কত ডেল্টা। তাহলে দেখো এটাকে অন্তরীকরণ করো, তাহলে আমরা কি পাবো? তাহলে এ ওমেগাটা রইল। দেখো আমরা ডিডিএক্স কস এক্স, এটাকে অন্তরীকরণ করলে কি হয়? মাইনাসে সাইন এক্স হয় না? সাইন এক্স হয়। তাহলে দেখো তাহলে এখানে মাইনাস আসবে এক্স এর জায়গায়, তাহলে কি সাইন লেখো। সাইন কত? সাইন আমরা কি লিখতে পারি বলো তো? আমরা এখানে লিখতে পারবো জাস্ট কি ওমেগা টি প্লাসের কত ডেল্টা। এখন দেখো এটা তো টি না, এখানে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছিলাম না? এখানে টি ছিল না সম্পূর্ণ না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করলে কি পাবা? জাস্ট ওমেগা পাবা। তাহলে কি পাইতেছো বলো তো? এ ইকুয়াল টু মাইনাসের এ
ওমেগা স্কয়ার, তাহলে কি সাইন কত ওমেগা টি প্লাসের কত ডেল্টা। দেখো আমরা এ সাইন ওমেগা টি সমান কি লিখতে পারবো, এক্স লিখতে পারবো না, ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কয়ার এক্স। স্যার হচ্ছে তন্ময় স্যার আমাদের আজকেও কইলো যে যারা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করবা তারা এগুলো নিয়ে যারা কাজ করার ইচ্ছা আছে আমার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ আমি নিজের পড়াই পড়ি। দেখো আমি কি করব, স্যার মনে হয় এগুলো নিয়ে থিসিস করতেছে। শশী স্যার, হ্যাঁ হ্যাঁ এগুলো একটু সুবিধা। আরে কাটিস না কাটিস না, হইছে ক্লাসে রেকর্ড হইতেছে। দেখো আমরা এতটুকু পাইলাম, তাহলে আসো আমরা সাম্য অবস্থা এটা ত্বরণের ক্ষেত্রেও কিছু কেস দেখি, এগুলো আমাদের জানা প্রয়োজন। তাহলে চলো আমাদের এটা একটা ত্বরণ, ক্লাস তো লাইভ হইতেছে, দেখতেছে না তো কিন্তু কথা শুনতেছে। ওরা আরে কি কয়, তাহলে দেখো আমরা এখানে পাইতেছি এ একটা এ একটা। তাহলে দেখো আমরা যখন ত্বরণটা ঘটে সাম্য অবস্থানে আসো তখন এক্স সমান কত জিরো। দেখো তো ত্বরণ কত পাবো, এ ইকুয়াল টু কত পাইছো মাইনাস এর ওমেগা স্কয়ার এক্স পাইছো না, তাহলে এক্স সমান জিরো, তখন এক্স সমান জিরো তখন কি আসবে, তখন ত্বরণটা কত আসবে, ত্বরণটা হয়ে যাবে জিরো। এক্স সমান জিরো, ত্বরণ জিরো কেন, কারণ হচ্ছে আমাদের কি সাম্য অবস্থায় কি থাকবে ত্বরণ শূন্য, সরল দোলকের সাম্য অবস্থায় ত্বরণ শূন্য, বুঝছো। তাহলে আসো, তাহলে আমরা যখন এক্স সমান একদম সাম্য অবস্থানে সর্বোচ্চ যাবো, এক্স সমান কত এ অবস্থানে যাবো, তখন ত্বরণটা কেমন হবে, তাহলে ত্বরণ এক্স সমান যখন এ, যখন এক্স সমান এ তখন আমরা কি ত্বরণটা কত পাবো, এ ইকুয়াল টু দেখো তো মাইনাস ওমেগা স্কয়ার এ। তাহলে আমরা এ মানে কি সর্বোচ্চ এ না, সর্বোচ্চ কি ত্বরণ না, আমরা এখানে কত পাবো সর্বোচ্চ, সর্বোচ্চ বিস্তারে বিস্তারে ত্বরণ সর্বোচ্চ, সর্বোচ্চ, বুঝছো। এই কেসটা একটু মনে রাখবে। ওকে, তো চলো আমরা কিছু প্রশ্ন সমাধান করি। প্রথম কাজ, এই এটা খুলনা বিশ্ববিদ্যালয় আচ্ছা দাবিতে আসছে। মির্জুনা ইসলাম মিম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো আমরা এগুলা করব। প্রথম কাজ, এই প্রশ্নটা আসছে কি কি বের করতে বলছে, প্রথমে দেখো তো এখান থেকে বের করতে বলছে ব্যাক ত্বরণ। আচ্ছা আমি এই প্রশ্নটা মেবি ভুল আছে, বাদ দাও, এখান থেকে চলো এই প্রশ্নটার আনসার কর। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, কি বলছে দেখো, একটা সরল দোলন গতিসম্পন্ন কণার একটা বিস্তার বলে দিচ্ছে এর মান, এবং কম্পাঙ্ক বলছে কত 2.5। তারপরে বলছে এর সর্বোচ্চ দ্রুতি কত হবে, এটা আমাদের বের করতে হবে। সর্বোচ্চ দ্রুতি মানে কি, বি ম্যাক্সিমামটা কত, এটা বের করা লাগে। তো যারা ক্লাসে আসো জানাও দেখি আনসার করো।
ওকে, দেখি আনসারটা কি। চল আমরা কি কি বলছে, কম্পাঙ্ক বলে দিচ্ছি। কম্পাঙ্ক মানে কি, এফ এর মান বলছে, বুঝছো? এখানে এফ এর মান বলে দিছে। তো দেখো আমরা এখানে কি কি দেওয়া আছে, এর মান বলে দিছে কত, 0.02, এফ এর মান বলছে কত, 2.5, এত বলছে। আমাদের বের করতে হবে কার মান, বি ম্যাক্সিমাম। আচ্ছা, বি ম্যাক্স এর মান বের করতে হবে। বি ম্যাক্সিমাম এটা কত, তাহলে আমরা বি ম্যাক্সিমাম সূত্র কি পড়ছো বলো তো, বি ম্যাক্সিমাম, তাহলে বি ম্যাক্সিমাম আমরা কি পড়ছো বলো তো, ওমেগা এ পড়ছো না, ওমেগা এ। তাহলে আমরা ওমেগার সমান, আমরা এইখানে কি বলছে, কম্পাঙ্ক বলছে, তাহলে ওমেগার সাথে কম্পাঙ্ক একটা সম্পর্ক পড়ছে, সেটা কত বলো, 2πf, কি পড়ছো 2πf। তাহলে এখানে বসাও, তাহলে আমরা বি ম্যাক্সিমাম, তাহলে বলো তো, তাহলে আমরা কি এখানে বসাবা, তাহলে বসাই দাও। তাহলে আমরা কি পাবো, 2 পাই, এফ এর মান কত, এফ ইন্টু কত এ। তাহলে এখন বলো তো, তাহলে আমরা 2 পাই ইন্টু এফ এর মান কত বলো তো, 0.02 না, 0.02, বুঝছো, 2.5। আচ্ছা আমরা ওকে, দেখো তাহলে আমরা এতটুকু যদি পাই, তাহলে আমরা এখানে গুণ করবো। তাহলে এখানে গুণ করা মানে কি, এই 2 কে এটা গুণ করলে কত আসে, 5 হয়, তাহলে পাই ইন্টু এখানে কত পাবা, এখানে পাবা গিয়ে হচ্ছে 2 দুগুণে 5, তাহলে 0.02 ইন্টু কত 5। এখন এইটার সাথে এটা গুণ করো, তাহলে এটা গুণ করলে কত পাবা, পাই ইন্টু এটাকে গুণ করলে পাবা 0. কত, 5 দুগুণে 10 না, তাহলে 1 করে পাওয়া যাবে, তাহলে 1 শূন্য। এখন দেখো এতটুকু আমরা পাই গেলাম, এটা কার মান, বি ম্যাক্সিমাম। কিন্তু এখানে কি দেওয়া আছে, দেখো এতটুকু দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, তাহলে পাই ইকুয়াল টু কত, বি ম্যাক্সিমাম। বি ম্যাক্সিমাম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো, তাহলে 3.1416 ইন্টু কত, ইন্টু হচ্ছে 0.10। তাহলে দেখো এটাকে যদি একবার এই পাশে গুণ করে দাও, তাহলে তুমি কি পাবা, যে একটা দশমিক আছে, তাহলে দশমিক আসলে কি আছে, 0.311416 এত মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আনসার। বুঝছো সবাই বলো তো, তাহলে বলো এটার আনসার কি হবে। এই প্রশ্নটা দেখো, বলছে একটা তারের, ওকে দেখো আমরা কি করবো, একটা তারের ভিতর দিয়ে একটা সাইনোসয়েডাল, বলো এটার আনসারটা কি, সিম্বল সিগন্যালে ব্যান্ডউইথ থাকে না, সিম্পল সিগন্যালে ব্যান্ডউইথ থাকে না, সিম্পল সিগন্যালে ব্যান্ডউইথ কেন থাকে না, ইনফিনিটি, হ্যাঁ ইনফিনিটি কেন থাকে না কদিন হয়।
ওকে, দেখো একটা কি বলছে, একটা সাইনোসয়েডাল তরঙ্গ প্রবাহর তার কম্পাঙ্ক কত, কম্পাঙ্কের সর্বোচ্চ বেগ বলে দিয়েছে কত, বিএস, বা সর্বোচ্চ দ্রুতি, বা বি ম্যাক্সিমাম বিএস, এটা বলছে। এবং তার একটি কণার সরণ, কণাটির সরণের সর্বোচ্চ সরণের অর্ধেক, তাহলে আমাদেরকে তাহলে ওই কণাটির দ্রুতি কত, কি বলছে, সর্বোচ্চ সরণের অর্ধেক। তো দেখো শর্ত মতে, তো দেখো শর্ত মতে কি বলছে বলতো, তাহলে শর্ত মতে আমাদের বলছে কণাটির সর্বোচ্চ সরণের অর্ধেক, তাহলে ওইখানে ব্যাগটা বের করতে হবে। তাহলে আমরা একটু দেখো এক্স এর মানটা, ধরুন সর্বোচ্চ সরণটা কত। আচ্ছা, তোমাদের বুঝছো, আচ্ছা ক্লাসটা হচ্ছে রাত্রি নিব, আর বাকিটুকু যেটুকু আছে কেমন, যারা আছো তো একটু জানাও দেখি, এই পর্যন্ত যেহেতু করছো, আর আমরা হচ্ছে বাকি ক্লাসটুকু, বাকি ক্লাস রাত 10টায় নেব, 10টা থেকে নেব। যারা থাকবা কমেন্ট করে জানাও, বলো তোমাদের কাছে কেমন লাগলো এটা একটু জানাও তো দেখি, যারা ক্লাস করলা, যদিও সম্পূর্ণটুকু কভার করতে পারি নাই। কে কে প্রথম থেকে শেষ পর্যন্ত আছো? ওকে, বলো তো দেখি কার কি অবস্থা, যে কার কেমন লাগলো এটা একটু বলো এখন দেখি, কমেন্ট করে জানাও।